সরকারি দল বলতে কিচ্ছু নাই, দেশের মানুষ তোমাদের পক্ষে আছে। কিভাবে দেখো, ভোটের রেশিওতে আসি এখন। আমাদের ভোটার সংখ্যা কত জানো তোমরা? 13 কোটি, 12,76,00,000। তার ভিতরে তরুণ ভোটার ফার্স্ট টাইম এইবার রেজিস্ট্রেশন করে ভোটার হয়েছে 4.25 কোটি। 2001-এর পরে যেহেতু কোনো ভালো নির্বাচন হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই, অথবা ধরো যদি 2008-এর পরেও ধরি, যারা বাংলাদেশে কখনো ভোট দেয় নাই এমন জনগোষ্ঠীর বয়স এখন 35 থেকে 40। এই 40-এর বিলোতে ভোটারের সংখ্যা হচ্ছে 6.5 কোটি। এখন এই জেনারেশনের সংখ্যাটা 5 বছর পরে এই রেঞ্জের ভোটারের সংখ্যা বাড়বে না কমবে? বুঝাইতে পারতেছি? 2031-এ একটা নির্বাচন হবে না? আগেও হইতে পারে যদি তোমরা চাও, আর কি তোমরা চাইলে 1-2 বছরের মধ্যে নির্বাচন হবে। বাট যদি 2031-এ হয় নির্বাচন, তাহলে এই রেঞ্জের ভোটারের সংখ্যা 6.5 কোটি পার হয়ে 8 কোটি পার হয়ে যাবে। কারণ বুড়ারা মারা যাবে না, সিনিয়ররা মারা যাবে, আর ইয়াং জেনারেশন, তোমাদের যারা অধস্তন জুনিয়র, এই অভ্যুত্থানের পক্ষের কর্মী যারা ছিল তোমাদের, এই সংখ্যাটা নতুন ভোটার তালিকাতে আসবে না, ঢুকবে না? তাহলে এই তালিকাটার কারণে তোমরা 5 বছর পরে কি আরো শক্তিশালী হবা না দুর্বল হবা? আরো শক্তিশালী হবা। অতএব আগামী দিন তো আমি 24ময় বাংলাদেশ দেখতে পাচ্ছি। 24-এর বাইরের কোনো বাংলাদেশ এক্সিস্ট করবে না, সিম্পলি পসিবল না।